الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم وقال رسول الله صلى الله عليه وسلم المال وقول الأمل أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ লাখ কোটি শুকুর আকাশ ও জমিনের মালিকের দরবারে যিনি আমাদেরকে একটি দ্বীনি কথার মজলিসে বসার তৌফিক দান করেছেন, একটি ইলমি কথার মজলিসে বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান রবের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বীনি কথার মজলিস এটা এমন একটি বরকতি মজলিস, এই মজলিসে বসে শুধুমাত্র একটি বার কেউ যদি বলে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহ একবার পাঠ করলে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে তার জন্য 10টি খেজুরের গাছ লাগিয়ে দেয়। সুবহানাল্লাহ। যদি কোনো বান্দা আল্লাহকে মাত্র একটি ডাক দিয়ে বলে আল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ ফেরেশতাদেরকে বলে দেন বান্দার জন্য জান্নাতে একটি খেজুরের গাছ লাগিয়ে দাও। ফেরেশতারা ওই বান্দার জন্য জান্নাতে একটি খেজুর গাছ লাগিয়ে দেয়। সুবহানাল্লাহ। এটা অনেক দামি একটি মজলিস, দ্বীনি কথার মজলিস। মজলিসের দাম, এর ফজিলত অনেক। তো এই মজলিসে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করলেন। এজন্য আবার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। কোনো বান্দা যদি আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে, তাহলে আল্লাহর রসুল বলেন যে এক একজন বান্দার তাসবিহ পাঠ করার নেকি এক এক রকম, এবং এই তাসবিহ পাঠ করার পর আল্লাহ রব্বুল আলামিন বান্দার জন্য যেই নেকি দান করেন, এই নেকি দান করার পর ফেরেশতারা নেকি অনুযায়ী জান্নাতে তার জন্য বালাখানা তৈরি করার কাজে লেগে যান। সুবহানাল্লাহ। যেমন একজন মানুষ যদি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার
এভাবে তাসবিহ পাঠ করতেছে। তো কাউকে এই একবার তাসবিহ পাঠ করার কারণে 10টি নেকি দেওয়া হয়েছে, কাউকে আবার 50টা নেকি দেওয়া হয়েছে, কাউকে আবার 100 নেকি দান করা হয়েছে। এইভাবে এক একজন বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন এক এক ধরনের নেকি দান করে থাকে। কারণ আল্লাহ রব্বুল আলামিন কারো চেহারার দিকে তাকিয়ে তাকে শ্রেষ্ঠত্বর মর্যাদা দান করেন না, কারো পোশাকের দিকে তাকিয়ে কারো শ্রেষ্ঠত্বর মর্যাদা দান করেন না। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার অন্তরের দিকে তাকিয়ে থাকেন, যে বান্দা কতটুকু ইহসান আর সহিভাবে আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়েছে, কতটা মায়া আর মহব্বত নিয়ে আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়েছে। যার অন্তরের মায়া এবং মহব্বত, আবেগ আর ভালোবাসা আল্লাহর জন্য বেশি, তার নেকির পার্সেন্টটাও আল্লাহ রব্বুল আলামিন বাড়িয়ে দেন ততই বেশি। তো এই যে নেকি, একবার তাসবিহ পাঠ করার জন্য কারো 10 নেকি, কারো 50 নেকি, কারো 100 নেকি, এই নেকি আমল নামায় লিপিবদ্ধ করে দেওয়া হয়, জমা করে দেওয়া হয়। তখন ফেরেশতারা এই আমল নামা, এই তাসবির সওয়াব, লিখিত সওয়াবটা নিয়ে যায় জান্নাতের যেই ফেরেশতা আল্লাহ রব্বুল আলামিন আমাদের কাজে নিযুক্ত করে রেখেছেন, আমাদের বালাখানা তৈরির কাজে নিযুক্ত করে রেখেছেন, তাদের কাছে হস্তান্তর করে। তো ওই ফেরেশতারা এইখানে দেখে কারো 10 নেকি, কারো 50 নেকি, সেই নেকি অনুযায়ী তার জান্নাতের কাজ তত বেশি শুরু করে দেয়। কারো জন্য 5 তলা বিল্ডিং বানায়, কারো জন্য 50 তলা, কারো জন্য বা 100 তলা বিল্ডিং বানানো হয়। অর্থাৎ যার মাল সামানা বেশি, তার বিল্ডিংটাও তত বেশি, তার বিল্ডিংটাও ততই বেশি বড় হয়। মাল সামানা কম হইলে বিল্ডিং ছোট হয়, আর মাল সামানা বেশি হলে বিল্ডিংটা বড় হয়। এজন্য আল্লাহর যেই বান্দা বেশি বেশি করে আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে, তাহলে ওই বান্দার জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে তত বেশি তালা নিযুক্ত করেন, তত বেশি বিল্ডিং বানানো শুরু করেন। এই জন্য আমরা জীবন চলার ক্ষেত্রে যখন আমরা রাস্তাঘাটে হাঁটি বা ক্ষেত খামারে কাজকর্মে ব্যস্ত থাকি, যখন আমরা কাজে ব্যস্ত থাকি, আমাদের হাত ব্যস্ত থাকে, আমাদের পা ব্যস্ত থাকে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো এগুলো হয়তো ব্যস্ত থাকে, কিন্তু আমাদের জিহ্বাটা তো বন্ধ থাকে। আমাদের জিহ্বাটা তো আর কাজের ক্ষেত্রে প্রয়োজন হয় না। এই জন্য এই জিহ্বার কাজটা শুরু করলে আমার আল্লাহ, আমাদের রব খুশি হন। এই জন্য এই জিহ্বাটাকে বসিয়ে না রেখে আল্লাহর কাজে এই জিহ্বাটাকে লাগিয়ে দেন। আপনার হাত পা আপনার নিজের কাজে লাগান, আপনার দুনিয়ার উপার্জনের ক্ষেত্র হিসাবে কাজে লাগান, আর আপনার জিহ্বাটাকে আল্লাহ রব্বুল আলামিনের কাজে লাগান, তাকে সন্তুষ্টি করার কাজে লাগান। তাহলে আপনার দুনিয়া এবং আখিরাত দুটোই সফলতায় আল্লাহ রব্বুল আলামিন ভরিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন।